অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে যাচ্ছে রাজশাহী উন্নয়ন কর্তৃপক্ষ আরডিএ। চারতলা বিশিষ্ট টার্মিনালের জন্য 222 কোটি টাকা বরাদ্দ চেয়ে প্রকল্প জমা দেওয়া হয়েছে। কর্তৃপক্ষ বলছে টার্মিনালটি নির্মিত হলে শহরের ভেতর থেকে টার্মিনাল সরিয়ে নেওয়া সম্ভব হবে। ফলে যানজট কমবে, আন্তঃজেলা ও দূরপাল্লার বাস কাউন্টার একই ছাদের নিচে আসবে। রাজশাহীর বাস টার্মিনাল নিয়ে সহকর্মী বুলবুল হাবিবের 2 পর্বের ধারাবাহিকের শেষ পর্ব আজ। শহরের বাইরে 2004 সালে 7.41 একর জমির উপর গড়ে ওঠা নওদাপাড়া আন্তঃজেলা বাস টার্মিনালের বর্তমান চিত্রটা এমন। একটু বৃষ্টিতে পানি কাদায় একাকার, শুষ্ক মৌসুমে আবার ধুলায় আচ্ছাদিত হয়ে পড়ে পুরো এলাকা। আমি বুঝি নির্মাণের শিল্প, সালাম স্টিল বোঝে ডিউরেবিলিটি। সালাম স্টিল, মোস্ট ডিউরেবল স্টিল। আন্তঃজেলা বাস টার্মিনাল হলেও ভিতরে যাত্রী সেবার কোনো বালাই নেই। বসার সিট ভেঙে গেছে, পুরো এলাকাটা অন্ধকারচ্ছন্ন ও স্যাঁতসেঁতে। নির্মাণের পর কখনো আর সংস্কার করা হয়নি টার্মিনালকে। একের মতো পানি জমে আছে এখানে পুরো টার্মিনালই। গাড়ি রাখার পরিবেশও খারাপ, আবার চলাফেরার তো অবস্থা আরও খারাপ। বৃষ্টির কারণে ভেঙে গেছে, কাদা কারণ মানুষ চলাচল করতে সমস্যা হচ্ছে। মেরামত করার কোনো দেখতে পাচ্ছি না। আপনার ধুলে জমে থাকে, পানি শুকিয়ে গেলে গাড়ি জোরে জোরে যায়, তখন দেখা যায় ধুলে ওই কাউন্টার পর্যন্ত চলে গেছে। টার্মিনালের এই অবস্থায় প্রায় 22 বছর পর শহরের ভিতর থেকে টার্মিনাল সরিয়ে এনে এই জায়গার উপর 222 কোটি টাকা ব্যয়ে অত্যাধুনিক বাস টার্মিনাল নির্মাণ করতে চায় আরডিএ। প্রায় 3.5 একর জমির উপর নির্মাণ করা হবে 4তলা মাল্টি স্টোরেজ বাস টার্মিনাল। প্রতিটি ফ্লোরে 60 থেকে 70টি বাস রাখা সম্ভব হবে। সব মিলিয়ে 500 থেকে 600টি বাস রাখা যাবে। কর্তৃপক্ষ বলছে বাস কাউন্টার ও যাত্রীদের জন্য আধুনিক সুযোগ সুবিধা থাকবে। সবচেয়ে বড় বিষয় যে ড্রেনেজ ব্যবস্থার লেভেল যদি মেনটেন করে ড্রেন করা যায়, তাহলে এই জলজট যান এগুলো থাকবে না। যাচাই বাছাই শেষে পরিকল্পনাটি অর্থ মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে। একনেকে পাশ হলেই প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু হবে। প্রকল্পের মেয়াদ ধরা হয়েছে 2029 সালের জুন মাস পর্যন্ত। গাড়ি তো আরও বাড়বে, কমবে না। সেই ক্ষেত্রে আপনার মোটামুটি 600-700-500 গাড়ি রাখার ব্যবস্থা না হলে আসলে এটা করা আর না করা সমান কথাই হবে বলে আমি মনে করি। নতুন টার্মিনাল চালু হলে শহরের যানজট ও দুর্ঘটনা অনেকাংশে কমে যাবে, যাত্রী ভোগান্তিও কমবে বলে আশা করা হচ্ছে। বুলবুল হাবিব, এটিএন নিউজ, রাজশাহী।